হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি অ্যাডভান্স নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতেও আমি প্রিভিয়াস ভিডিওর মতো আলোচনা করব কিভাবে আমরা আমাদের টার্গেটেড যে ক্লায়েন্টগুলো হয় তাদের ইনফরমেশন কালেক্ট করব এবং তাদের বিজনেস ওয়েবসাইট থাকতে পারে, আমরা সেখানে কিভাবে বিজনেস ওয়েবসাইটগুলো ফাইন্ডিং করব এবং এর পাশাপাশি তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো থাকতে পারে, কিভাবে আমরা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো বের করব। তো আশা করি আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো আমাদের ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে আমরা কোন নিশে কাজ করি বা আমরা কি নিয়ে কাজ করি। আমাদের টার্গেটেড কোম্পানি বা আমাদের টার্গেটেড যে কান্ট্রিগুলো আছে বা বায়ারগুলো আছে সেইগুলো আমরা কিভাবে আসলে বুঝতে পারবো যে আমরা তাদেরকে সার্ভিসটা অফার করতে পারবো। তো ফার্স্ট অফ অল এখানে চলে যাবো আমাদের ফেসবুকের গ্রুপে এবং যার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো এখান থেকে। তো আমি ফার্স্ট অফ অল আমার ফেসবুকে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ সেকশনে চলে যাবো সরাসরি। তো গ্রুপ সেকশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রিল্যান্স টু সাকসেস বিডি নামে একটা ইউটিউব ফেসবুকে গ্রুপ আছে। তো গ্রুপে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার যে পোস্টটা বা ফিচারেড অপশন থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে একটা ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আমরা কিন্তু সিম্পলি আমাদের নিচগুলো এখান থেকে খুঁজে বের করতে পারি। আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করেন না কেন, আপনি কিন্তু চাইলে এই ধরনের কোম্পানিগুলোকে আপনার সার্ভিসটা অফার করতে পারেন। তো এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাচ্ছি বা কোন বিজনেসগুলোকে টার্গেট করবো এই ধরনের বিজনেসগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। তো দিন শেষে কিন্তু আমরা এই ধরনের বিজনেস বা এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করে অথবা যারা এই ধরনের বিজনেসের সাথে রিলেটেড আছে তাদেরকেই কিন্তু আমরা সার্ভিসগুলো প্রোভাইড করি, সেটা মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক। তো এখান থেকে সিম্পলি আমরা বুঝে নিলাম বা বুঝতে পারলাম যে আমরা কোন ধরনের নিশ বা কোন ধরনের কিওয়ার্ড এগুলোকে টার্গেট করে বা কোন ধরনের বিজনেসগুলোকে টার্গেট করবো। এখান থেকে একটা সিম্পল আইডিয়া পেয়ে গেলাম। তো এখান থেকে এখন আমরা কি করব, আমাদের যে আজকের যে ওয়েবসাইটটা যেখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করা ট্রাই করবো অথবা ক্লায়েন্ট হবে আমাদের সেরকম বিজনেস বা এই ধরনের বিজনেসে যারা ইনভলভ আছে বা যারা বিজনেস ওনার তাদেরকে আমরা খুঁজে বের করবো। তো আমরা চাইলে এখান থেকে আমরা সরাসরি খুঁজে বের করতে পারি অথবা এর পাশাপাশি আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আমি যদি একটু এটা করে দিই, তো এখান থেকে আমরা কিন্তু এইভাবে মূলত সার্চ করতে পারি আর কি। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইওলো পেজেস নামে একটা ওয়েবসাইটের নাম শুনেছি, অনেকেই হয়তো বা শুনেছেন নামটা, আর যারা শুনেননি তারা হয়তো বা ফার্স্ট টাইম শুনতেছেন। তো এখান থেকে ইওলো পেজেস নামে যে একটা ওয়েবসাইট আছে অথবা ইওলো পেজ অথবা এই ধরনের যে ইয়াল্প আছে বিজনেস রেজিস্ট্রিং ওয়েবসাইটগুলো, তো এগুলো রিলেটেড এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ইওলো বট। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে অনেকগুলো বিজনেসের ইনফরমেশন কালেক্ট করতে পারি। এই ইওলো বট ওয়েবসাইটটা হচ্ছে তাদের ইনফরমেশনগুলোই নিয়ে আসে মূলত যারা ইওলো পেজেস অথবা ইয়াপে তাদের বিজনেসটা লিস্টিং করে বা তারা আসলে প্রমোশন করার জন্য বা তাদের বিজনেসটা আসলে যে ভালো প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে সেই জন্য মূলত তারা কিন্তু সেই ধরনের বিজনেস লিস্টিং ওয়েবসাইটগুলোতে তাদের বিজনেসটা লিস্টিং করে রাখে আর কি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেটেস্ট রিভিউ অথবা লেটেস্ট রিভিউ এখানে ফিচার্স ইউজার্স অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 এপ্রিল, আজকে কিন্তু 5 এপ্রিল। তো এখান থেকে তারা কিন্তু রিভিউ পেয়েছিল বলে এখান থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা তারা রিভিউ দিয়েছিলেন কোন ব্যক্তি, এই ব্যক্তিগুলো থেকে রিভিউ দিয়েছিলেন আর কি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, মোস্ট পপুলার ট্যাগস অর্থাৎ মানুষ কী কী লিখে সার্চ করতেছে বা কী কী লিখে সার্চ করে সার্ভিসগুলো খুঁজতেছে। তো এখান থেকে আমরা কিন্তু এটা কিওয়ার্ডটা এখান থেকে পেয়ে যাচ্ছি গেলে, এগুলো হচ্ছে কিওয়ার্ড বা নিশ বলতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, রুফিং, তারপর এখান থেকে আমরা যদি একটু উপরে স্ক্রলিং করে দেখতে পাচ্ছেন কার রেন্টাল, কার রিপেয়ার, কার্পেট ক্লিনার, এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো লিখে আমরা কিন্তু যারা স্পেসিফিক কান্ট্রি আছে যেমন ইউএসএ, ইউকে, এই ধরনের কান্ট্রিগুলো যারা বিজনেস করতেছে তাদেরকে টার্গেট করতে পারি এবং তাদের ROI বৃদ্ধি করতে পারি বা তাদের সেলস জেনারেট করে দিতে পারি বা তাদের আসলে লিড কালেক্ট করে দিতে পারি তাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য। তাহলে কিন্তু আমাদেরকে ক্লায়েন্ট ভ্যালু দিবে অথবা আমাদেরকে হায়ার করবে আর কি। তো এখান থেকে সিম্পলি আমি কী করবো, এখান থেকে আমাদের মোস্ট পপুলার প্লেসেস অর্থাৎ আমরা কোন ধরনের প্লেস বা ইয়াটাকে আসলে টার্গেট করতে চাই, আমাদের লোকেশন যেটাকে বলে এক কথায়। তো এখান থেকে আমি সিম্পলি লস অ্যাঞ্জেলেস দিয়েতে ক্লিক করলাম প্লেসের জন্য বা লোকেশনের জন্য। তো এখান থেকে আমি সার্চে ক্লিক করার পরে এখান থেকে লস অ্যাঞ্জেলেস দিয়ে অনেকগুলো কিওয়ার্ড বা নিচ আসতেছে। তো এখান থেকে আমি সিম্পলি প্লাম্বিং কন্ট্রাক্টরে ক্লিক করলাম। আমি টার্গেট করবো প্লাম্বিং কন্ট্রাক্টর যারা আছে তাদেরকে কিভাবে আমি আমাদের সার্ভিসটা পিচ করতে পারি বা অফার করতে পারি। তো এখান থেকে সিম্পলি প্লাম্বিং কন্ট্রাক্টরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট শো করতেছে। প্রায় কয়টা পেজ আছে, 200টা পেজ এখানে ফান্ডিং করতেছে আর কি এই যে ইওলো বট ওয়েবসাইটটা আছে iolobot.com। তো এখান থেকে
আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পেজেস আকারে কিন্তু আসে, একটা পেজে কিন্তু প্রায় অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি সিম্পলি আমার র্যান্ডমলি যদি একটা বিজনেস ওপেন করি দেখে নেওয়ার জন্য যে আমরা এই ধরনের বিজনেসগুলো যে আমরা খুঁজে পাচ্ছি এগুলোর কোনো ওয়েবসাইট আছে কিনা বা সোশ্যাল মিডিয়া পেজ আছে কিনা। তো এখান থেকে আমি যে কোনো একটা র্যান্ডমলি আসলে অন্য একটি ট্যাবে ওপেন করে বা নতুন ট্যাবে ওপেন করে দেখে নেওয়ার ট্রাই করবো। তো দেখতে পাচ্ছেন আমার স্প্রেজি প্লাম্বিং। এখান থেকে আমি যদি সিম্পলি এই বিজনেসটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাবো। তো নতুন ট্যাবে ওপেন করার জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন ট্যাবে ওপেন করলাম এবং অল্প কিছুক্ষণ অপেক্ষা করে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু লোডিং হওয়া শেষ হয়ে গেল। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের যে ব্র্যান্ডিং নেম বা তাদের বিজনেস নেম হচ্ছে এটা, এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন তাদের লোকেশন হচ্ছে এই যে এটা, এবং তাদের ফোন নাম্বার বা তাদের বিজনেসের যে ফোন নাম্বার আছে সেটা এখানে ইনক্লুড করা আছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিজিট নামে একটা অপশন আছে। ভিজিট মানে তাদের যে বিজনেস আছে, তাদের বিজনেসের যে একটা ওয়েবসাইট আছে সেটার লিঙ্কটা এখানে কিন্তু তারা প্রোভাইড করে রাখছে আর কি। এবং তাদের রিভিউ সংখ্যা দেখতে পাচ্ছেন 6টা, এবং তাদের কয়টা রিভিউ শুধুমাত্র 5 স্টারের মধ্যে 3 স্টার রিভিউ, অর্থাৎ তাদের খুব একটা ভালো মনে হচ্ছে না। তো এখান থেকে আমি কি করব, এখন এখান থেকে আমাদের কাজ হবে তাদের ফোন নাম্বারটা কালেক্ট করে রাখা, এবং সেই সাথে এখন আমরা তাদের ওয়েবসাইটটা যে আছে সেটাতে ভিজিট করবো। তো ভিজিট করার জন্য এখানে আমরা সিম্পলি এখানে প্রেস করতে পারি বা ক্লিক করলে সরাসরি আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবো, অথবা এর পাশাপাশি এখান থেকে আমরা যদি এটাকে আসলে কপি করে নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে কিন্তু আমরা যেতে পারবো। তো এখান থেকে আমি কপি করার পর এখান থেকে আবারও নতুনভাবে ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ভিজিট করতে পেরেছি। তো তাদের আমরা কিন্তু লোকেশনটা কোথায় টার্গেট করেছিলাম, লস এঞ্জেলেসে, এবং প্লাম্বিং সার্ভিস বা প্লাম্বিং কন্ট্রাক্টর যারা আছেন তাদেরকে আমরা টার্গেট করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটাই কিন্তু এখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথেই। এবং এখানে দেখতে পাচ্ছেন উই আর অ্যাভেলেবল 24/7, অর্থাৎ 7 ডেজ এবং 24 তারা সার্ভিসটা প্রোভাইড করে আর কি। এবং স্কেজুল নাও, অথবা আপনি এখান থেকে আপনি স্কেজুল করতে পারেন আর কি, আপনার কি প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী। এখান থেকে আমরা তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছি তাদের বিজনেস ওয়েবসাইটটা অ্যাট্রাকটিভই মনে হচ্ছে, এবং কোনো বায়ার বা ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য পারফেক্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের সার্ভিস আর কি, অ্যাফোর্ডেবল প্লাম্বিং সার্ভিস বাই ইউনিট 1, অর্থাৎ যে কোনো আপনি এটার প্রয়োজন হতে পারে অথবা এটাও প্রয়োজন হতে পারে, অথবা এই যে দেখতে পাচ্ছেন লাইন রিপেয়ার্স অথবা রেসিডেন্সিয়াল প্লাম্বিং, এই ধরনের সার্ভিসগুলো তারা প্রোভাইড করে থাকে। তো আমরা চাইলে এই ধরনের বিজনেস ওনার বা এই ধরনের বিজনেসগুলোকে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। হতে পারে সেটা আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, অথবা ওয়েব ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইন, যে কোনো ধরনের আর কি। তাদের পোস্টারগুলো ডিজাইন করতে পারেন, তাদের সোশ্যাল মিডিয়ার ভিজিবিলিটি বাড়াই দিতে পারেন, এবং শুধুমাত্র পোস্ট ডিজাইন করে অথবা লোগো ডিজাইন, লোগোটাও ভালো মনে হচ্ছে, খুব একটা ভালো বা প্রফেশনাল মনে হচ্ছে না। তো এখান থেকে আপনি চাইলে তাদেরকে লোগোটা পরিবর্তন করে দিতে পারেন, অথবা এর পাশাপাশি আদার্স যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রোভাইড করতে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাচ্ছি। আদৌ জানি না যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কাজ করবে কিনা। তো ওখান থেকে আমি যদি ফেসবুকে ক্লিক করি তো কাজ করতেছে না, এটা আর কি এমনি দেওয়া আছে আর কি থিমের আর কি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে তাদের যেহেতু আমরা বিজনেস ওয়েবসাইটে পেয়ে গেলাম, তো এখান থেকে আমরা এখন চেষ্টা করবো তাদের সাথে আসলে তাদের ইমেল অ্যাড্রেসটা, এখান থেকে আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট নামে কোনো অপশনে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট, এই তো কন্ট্যাক্টে ক্লিক করবো। কন্ট্যাক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু তাদের আসলে এই যে দেখতে পাচ্ছেন 2টা ফোন নাম্বার দেখতে পাচ্ছি, একটা নিচে এবং একটা উপরে। তো তাদের লোকেশন অনুযায়ী হয়তো বা, তো এখান থেকে আমরা কিন্তু তাদের লোকেশনগুলো পেয়ে যাচ্ছি। এগুলো পেয়ে যাচ্ছে তাদের বিজনেসটা আছে, এবং গুগল রিভিউসেও আছে, এবং ইয়েলপ রিভিউস এখানেও আছে, ইয়েলো বোর্ড এখানেও আছে, গুগল মার্চেন্ট সার্কেল এখানেও আছে, এবং ইয়াহু লোকাল এখানেও আছে তাদের বিজনেস। তার মানে তারা বিজনেসটা আসলেই প্রোভাইড করতেছে। তো আমরা চাইলে এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র একটা বিজনেসের ওয়েবসাইটটা যে আছে এটা বের করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা চেষ্টা করবেন এখান থেকে মাল্টিপল যে আরও যে বিজনেসগুলো আছে সেগুলো আসলে খুঁজে বের করবা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও যে বিজনেসগুলো আছে এখানে, যেমন দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া প্লাম্বিং অ্যান্ড মেকানিক্যাল কন্ট্রাক্টরস। তো এখানে তাহলে আমরা এই বিজনেসটাকে আসলে নতুন টাইপে ওপেন করে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি তাদেরকে মূলত কল ইমেইলিং করতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে তাদেরকে আসলে মেসেজ করতে পারেন। তো সোশ্যাল মিডিয়াতে মেসেজ অথবা কল ইমেইলিং করলেই যে আপনি 1-2টা কল ইমেইলিং বা কয়েকজনকে মেসেজ করলেই যে কাজ পেয়ে যাবেন সেটা কিন্তু কখনোই না। আপনাকে কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়তই আসলে কাজগুলো করে যেতে হবে। তো এখান থেকে আমি এই 2য় নম্বর যদি পেজে যাই তাহলে কি দেখতে পাবো, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 2য় নম্বর পেজে গেলাম।
দ্বিতীয় নম্বর পেজে যাওয়ার পর আমাদের কিওয়ার্ডটা যেহেতু ছিল প্লাম্বিং কন্ট্রাক্টর, তো সেই রিলেটেড অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছে এখান থেকে। এবং তাদের ট্যাক্সগুলো কি, মানে ট্যাগ বলতে যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ করি মূলত, এখানে সার্চের যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট, মানে কি সার্চ করতেছেন, এবং ওয়্যার আমাদের লোকেশনটা যেখানে ছিল আর কি, তো ফাইন্ডে ক্লিক করলেই আসলে চলে আসতো। তো এখান থেকে আমরা কিন্তু এই ধরনের আরও যে বিজনেসগুলো আছে সেগুলোরও ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে এইভাবে মূলত আমরা যদি আসলে এই ধরনের টেকনিকগুলোকে কাজে লাগাই তাহলে যে আমাদের ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে আর কি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।